আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের সামনে এটি হচ্ছে সংযোগস্থল। এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ হয়েছে। বিমানবন্দরের সামনের এখান থেকে বাইপাইল হয়ে ইপিজেড পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। এটি কাওলার সামনের অংশ। বিমানবন্দরের সামনে এখানে একটি টোল প্লাজা থাকবে। সামনের এই স্থানটিতে পিলারের কাজগুলো বাকি আছে। বাম পাশে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই জায়গাটিতে মাটির নিচ দিয়ে আন্ডারপাস টানেলের কাছে চলছে। আর এখানের এই পিলারগুলোই আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। এখানে নকশাতে বিমানবন্দরের এখানে উঠানামার জন্য কোনো র্যাম্প ছিল না। জানা গেছে এখানে নতুন নকশার ফলে এখানে উঠানামার জন্য র্যাম্প থাকবে। র্যাম্পের একটি অংশ এখানে পাতাল মেট্রো রেলের যে স্টেশন হবে সেখানে আসার জন্য একটি সংযোগ থাকবে। সামনে এই দিকটি আব্দুল্লাপুর। এখানে রেল লাইনের পাশে বেশিরভাগ অংশে পিলারের কাজগুলো হয়ে গেছে। সামনে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপর গার্ডারগুলো বসে গেছে। এবার আব্দুল্লাপুরের স্থানে চলে এসেছি। এখানে যেসব স্থানে পিলারের উপর গার্ডারগুলো বসানো হয়েছিল এটির উপর দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এখানে সড়কের বাম পাশটি উত্তরা হাউস বিল্ডিং এবং ডান পাশটি টঙ্গীতে গেছে। এখানেও পিলারের উপর গার্ডারগুলো বসানোর কাজগুলো চলছে। এই জায়গাটি স্লুইস গেট। বাম পাশে উত্তরা, ডান পাশে তুরাগ নদ। আরেকটু সামনে এখানে উঠানামার জন্য একটি র্যাম্প থাকবে। ধোরের মোড় থেকে স্লুইস গেট পর্যন্ত এখানে সব পিলারের মধ্যে গার্ডারগুলো বসে গেছে। এই অংশের দূরত্ব 4.6 কিলোমিটার। এখানে দুপাশে র্যাম্প থাকবে উঠা এবং নামার জন্য। বাম পাশটি উত্তরার এখান থেকে যারা আশুলিয়া ইপিজেটে যাবে তাদের জন্য, আর ডান পাশটি ইপিজেট থেকে যারা স্লুইস গেটের এখানে নামবে তাদের জন্য। আর একটু সামনে আরো দুটো র্যাম্প রয়েছে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlineBanglaSchool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি। এখানে একটি টোল প্লাজা থাকবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে তখন এই দুটো এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য দাঁড়াবে 43.7 কিলোমিটার। এই স্থানে উঠানামার জন্য দুটি র্যাম্প থাকবে। বাম পাশে এটি নামার র্যাম্প আর ডান পাশটি উঠার জন্য। সামনের দিকে দেখা যাচ্ছে উপরের অংশে বেশিরভাগ জায়গায় ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। ডান পাশে এটি প্রত্যাশা সেতু। এটি দেখা যাচ্ছে অনেক আগের মতোই আছে। এখানে সংযোগের কাজটি বাকি আছে। এক্সপ্রেসওয়ে নিচে সড়কের কাজও চলছে। আব্দুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত নিচের যে সড়ক সেটি 4 লেন হবে। এখানেও এক্সপ্রেসওয়ের উপরের বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। মাঝখানে ডিভাইডার এবং দুপাশে বাউন্ডারি হয়েছে। এবার ধৌরের মোড়ের স্থানে চলে এসেছি। মাঝখানে এক্সপ্রেসওয়ের কাজটি এই পর্যন্ত হয়েছে। এখানে দুপাশে এটি উঠানামার র্যাম্প। এক্সপ্রেসওয়ের বাকি অংশ এখান দিয়ে যাবে। তার আগে দুপাশে সার্ভিস লেনটি চালু করে দেওয়া হবে। এখানে সড়কের সামনের অংশটি চলে গেছে আশুলিয়া বাজার। বাম পাশটি মিরপুর বেরিবাঁধ। এখানে উঠানামার জন্য র্যাম্প থাকবে। এই র্যাম্পের উপরে পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। ধৌরের মোড়ের এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত বাম পাশের এই সার্ভিস লেনের পুরো অংশে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। দুপাশের এই এলিভেটেড সার্ভিস লেনগুলো আগে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তারপর মাঝখানে মূল এক্সপ্রেসওয়ের কাজটি করা হবে। ধৌরের মোড়ের এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এই স্থানে হবে আরেকটি টোল প্লাজা। টোল প্লাজার দুপাশের যে সার্ভিস লেন সেখানে যানবাহনকে কোনো টোল দিতে হবে না। যারা ইপিজেডের দিক থেকে এসে মিরপুর বেরিবাঁধের দিকে যাবে তখন এখানে টোল দিয়ে তারপর সার্ভিস লেনে চলে যেতে হবে।
এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে কার্পেটিং এর জন্য সব যন্ত্রপাতি চলে এসেছে। এর পরের বার এদিক দিয়ে গেলে হয়তো দেখা যাবে উপরে কার্পেটিং এর কাজগুলো চলছে। বাম পাশে দেখা যাচ্ছে কনস্ট্রাকশন কাজের যানবাহনগুলো ধৌর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত চলাচল করছে। এখানে বামে ডানে দুটি র্যাম্প, বাম পাশের র্যাম্পটি হয়ে গেছে। এখান থেকে এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজটি হয়েছে। এখানে মাঝখানে দেখা যাচ্ছে ডিভাইডারের জন্য কাজ চলছে। এদিকেও বেশ খানিকটা জায়গা জুড়ে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এখানের পুরো কাজগুলো এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্বিতীয় এবং তৃতীয় অংশের বাকি কাজগুলো হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যানবাহনগুলো চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়ক, মাওয়া এক্সপ্রেসওয়ের দিকেও যেতে পারবে। আশুলিয়ার এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানাও রয়েছে। রপ্তানিমুখী পণ্যবাহী যানবাহনগুলো এখান থেকে সরাসরি চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে পারবে। চট্টগ্রাম মহাসড়কটিকে প্রশস্ত করাও খুব জরুরি হয়ে গেছে। এখানে নিচের যে সড়ক সেটির অবস্থা ভালো নেই। ঢাকা থেকে যারা টাঙ্গাইল মহাসড়কের দিকে যাবেন, সাভার নবীনগর হয়ে অথবা গাজীপুর হয়ে চন্দ্রার দিকে যাওয়া যাবে। এবার জিরাবর স্থানে চলে এসেছি। এখানে উঠানামার জন্য র্যাম্প থাকবে। পিলারের উপর গার্ডার বসানোর যে কাজ সেটি দেখা যাচ্ছে সামনের এই পর্যন্ত হয়েছে। এরপর বাকি অংশে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে। এখানে ডানে বামে অসংখ্য রপ্তানিমুখী পণ্যের ফ্যাক্টরি রয়েছে। এই স্থানে পিলার হয়েছে, পিলারের উপরের অংশের কাজটি বাকি আছে। আর একটু সামনে বাইপাইল মোড়, জামগড়ার এখানেও পিলারের কাজগুলো হয়েছে। সামনে এটি হচ্ছে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল। এবার বাইপাইলের স্থানে চলে এসেছি। এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে নবীনগর, আর সামনের দিকটি ইপিজেডে গেছে। এখানেও সড়কের অবস্থা ভালো নেই। যেসব স্থানে গর্ত হয়ে গিয়েছিল সেখানে ইটের সোলিং করা। ডান পাশটি আশুলিয়া বাজার হয়ে ধরের মোড়ে গেছে। জিরাবো থেকে পিলারের যে কাজ সেটি সামনের এই পর্যন্ত এসেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাইপাইলের মোড়ের এখানে এসে তারপর ডান পাশে চলে যাবে। মোড়ের এই স্থানেও দেখা যাচ্ছে পাইলিং এর জন্য কাজ শুরু হচ্ছে। এবার ইপিজেডের স্থানে চলে এসেছি। এখানে যেসব স্থানে পিলারের উপর গার্ডারগুলো বসানো হয়ে গিয়েছিল দেখা যাচ্ছে উপরের প্রায় পুরো অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। মাঝে ডিভাইডারের কাজও হয়েছে। এক্সপ্রেসওয়েটি এখানে এসেই শেষ হচ্ছে। দুপাশে এটি হচ্ছে উঠানামার র্যাম্প। ভবিষ্যতে এক্সপ্রেসওয়েটিকে চন্দ্রা পর্যন্ত নিয়ে যাওয়ার কথা রয়েছে। বর্তমানে এই পর্যন্তই হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।